ভূষণ আমার হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী আমার আখির নয়ন হইয়া যেন জনমী জনমী থাকি তোমার চরণের দাসী হইয়া যেন জনমী জনমী থাকি জীবনে মরণে থাকিব দুজনে ও গো প্রাণ স্বামী ও গো জীবনে মরণে থাকিব দুজনে ও গো প্রাণ হৃদয় রতন স্বামী
অনির্ধ, অনির্ধ। ওকে, সবে মাত্র নৃত্য গীত করে এসেই বিশ্রাম করবার জন্য বিশ্রাম করছে। তবে আমাদের এই কুটির প্রাঙ্গণেরই দাঁড়িয়ে এসে কি অনিরুদ্ধ উষা বলে ডাকি? না না না, বিলম্ব নয়, অবিলম্বে কুটির প্রাঙ্গণের দ্বার খুলে দেখব কি কি মোদির ডাক। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রণাম, আশীর্বাদ করে অনির্ধ পদার্পণ করুন মম কুটির প্রাঙ্গণ। অনির্ধ, আজকে তোমাদের কুটির প্রাঙ্গণে আমি বিশ্রাম করার জন্য আসিনি। বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে ইন্দ্র সভা মাঝে। ইন্দ্র সভা মাঝে? সত্যই। জানতে পারি ইহার কি কারণ? আজ ইন্দ্র সভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে। তোমাদের নৃত্য গীত দেখবে বলে দেবরাজ পুনরায় দেবসভার আয়োজন করেছে। না 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 দেবঋষি, না, এ কিছুতেই হতে পারে না। আপনিও কি ভুলে গেছেন কিছুক্ষণ পূর্বেই এক এক করে ৩৩ কোটি দেবতাদের মনে জয় করে এসেছি আমরা। আমাদের শরীর যে বড্ড ক্লান্ত, আর যে ওই অমরাবতীতে যেতেই মনে চায় না। অনির্ধ, সত্য ভুলিনি অনির্ধ, আমি ভুলিনি। সবে মাত্র তোমরা ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে ফিরে এসেছে সত্য, কিন্তু দেবরাজের আদেশ তোমাদেরকে যেতেই হবে ইন্দ্র সভা মাঝে। না না না, আজ যে কিছুতেই যেতে মনে চায় না দেবঋষি, আপনি ফিরে যান। অনির্ধ, তোমাদের হয়ে বারবার দেবরাজকে বুঝিয়েছিলাম। দেবরাজ আমায় বলে, শোনো মহামণি নারদ, স্বইচ্ছায় তারা যিনি আসতে চায় আমার ইন্দ্র সবাই জানাইবে তুমি আমার এই ভারত, আমি দেবরাজ ইন্দ্র করবো তাদের চরম অনির্ধ, বলতে পারো অনির্ধ, বলতে পারো এই অভিশপ্ত জীবন নিয়ে কি করে বেঁচে থাকবে তোমরা ৩৩ করে দেব দেবীর মাঝে? তাই দেবরাজের অভিশাপ থেকে যদি মুক্ত হতে দাও, বিলম্ব না করে চলো উষাকে নিয়ে আমার সঙ্গে ইন্দ্র সভা। সত্য সত্য দেবঋষি নারদ, সত্য। একে একে সপ্তমবার হয়েছে অভিশপ্ত, আর যে অভিশপ্ত জীবনে নিয়ে বেঁচে থাকতে চাই না। আপনি ক্ষণ করুন অপেক্ষা, আমি আমার অর্ধাঙ্গিনী উষাকে জাগিয়ে তুলে নিয়ে যাব পুনর্বার নৃত্য গীত করিবার জন্য ওই অমরাবতীতে। বেশ, তাই যেন হয়। তবে যাওয়ার পূর্বে তোমায় জানিলে অনির্ধ, উষাকে জাগাতে গিয়ে তুমিও ঘুমে পড়ো না। মনে রেখো দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা। ওকে বলে গেল, আজ যদি পুনর্বার নৃত্য গীত করিবার জন্য না যাই অমরাবতীতেই, দেবরাজ নাকি রুষ্ট হয়ে মোদের করিবে চরম অভিশাপ। না 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 না, উষা গো, আরে ঘুমিয়ে থেকো না উষা, আরে ঘুমিয়ে থেকো না, একটিবার ওঠো উষা, উষা, উষা। ওকে, কি কেন তুমি আমার এই কাঁচা ঘুমে আঘাত করলে গো? উষা গো, আমি তোমার এই কাঁচা ঘুমে কেন আঘাত করেছি জানো? কেন প্রাণনাথ? আজ দেবঋষি নারদ আমাদের এই কুটির প্রাঙ্গণেরই দাঁড়িয়ে এসেছিল। এসে কি বলেছে জানো? কি বলেছে? দেবরাজ নাকি পুনর্বার নৃত্য গীত করিবার জন্য আবার আহ্বান জানিয়েছে আমাদের। সত্য উষা, সত্য। তাই তোমায় নিয়ে ছুটে যেতে বলেছে দেবঋষি নারদ অমরাবতীর পথে। কোনোদিনের সম্ভব নয় গো। সবেমাত্র যেন দেবসভা থেকে নৃত্য গীত করে এসেছি, যেন শরীরে প্রাণে বড় মদের ক্লান্ত। জানি যেন ক্লান্ত শরীরে নিয়ে সেই দেবসভার মাঝে যেতে মনে চাই না। জানি উষা, জানি। কিন্তু জানো, আজ যখন আমি শয়ন কক্ষে বিশ্রাম করেছিলাম, আজ যে আমি নয়নে ভরে অমঙ্গল দর্শন করেছি। অমঙ্গল দর্শন করেছ? সত্যি যেন সেই অমঙ্গল দেখে মনে যেতে চাই না সেই দেবসভা। তবে তাই যদি হয় উষা, বিলম্ব নয়, অবিলম্বে বলো এমন কি অমঙ্গল তুমি নয়নে হেরেছ, প্রকাশ করে বলো আমার সম্মুখে। ও বলি ওগো, উষা, ও গো প্রাণনা, উষা, ও গো কি অমঙ্গল হেরলাম না বলি। না উষা, না। যেন মনে
প্রাণ না 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 সোনা ওঠো ওঠো ওই আমার বামে চোখ নিত্য করে প্রাণী লাগে ও কি বলছো তুমি তোমার মামে চক্ষু নিত্য করি না 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 নাও সোনা ও গো যাব না যা ও প্রাণ নাতি ওই না দেবী কি বলছো তুমি না 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 নাও সোনা অমন করে বলো না গো না তো গো উষা ইয়ো গো ইয়ো ও উষা গো প্রাণ না নাও সোনা ওই আমার বামেতে সর্প চলে দক্ষিণে শ্রীগান কি বলছো উষা বামেশ্বরে দক্ষিণে শ্রীরাম না 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 উষা নাও